আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব, তারেক রহমান। অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের প্রথম অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে, আইন উপদেষ্টা। গুম হওয়া স্বামীকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেন স্ত্রী। ওপারে যারা ইলিশ চাইছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছেন, রেজওয়ানা হাসান। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের। সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার 3। সপ্তাহে 7 দিনই বাসে হাফ ভাড়া দিতে পারেন শিক্ষার্থীরা। ইউপি চেয়ারম্যানকে ছাড়িয়ে নিতে কক্সবাজার থানায় হামলা, 2 সমর্থক আটক। এবং মণিপুরে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যে বিভ্রান্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এলে বিএনপি প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্যোগ নেবে। সোমবার স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক ভারতের ঝাড়খণ্ড সফরের সময় বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে দেওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। আজ সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। 2020 সালে 97% বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সকল গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন এক ব্যবসায়ী। এটি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুমের প্রথম অভিযোগ। সোমবার প্রসিকিউশন কার্যালয়ে এনামুল কবির নামে ওই ব্যবসায়ী এ অভিযোগ করেন। 2018 সালে তিনি 10 দিন গুম ছিলেন বলে দাবি করেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 2018 সালের 17 নভেম্বর বাসাবোর অফিস থেকে এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে ডিবি পরিচয় তুলে নেওয়া হয়। তৎকালীন ডিবি কর্মকর্তা মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়। তার চোখ বন্ধ করে হাত পা বেঁধে আটকে রাখে। পরে 26 নভেম্বর মামলা দেয়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা এই চ্যালেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিতব্য বিচার সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংশোধনীর খসড়া উপস্থাপন করে বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আইন উপদেষ্টা আজ সোমবার একথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে 2017 সালের 1 জুলাই গুম হওয়া আরিফকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্ত্রী মোসাম্মদ মাজেরা বেগম। এ সময় তার একমাত্র শিশু সন্তান ও তার পরিবার এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে গুম হওয়া আরিফুল ইসলামের স্ত্রী জেলা প্রশাসকের কাছে স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে এ স্মারকলিপি প্রদান করেন।
ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হচ্ছে না উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ইলিশ রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতো না। বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, একটি সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, ওপার থেকে যারা ইলিশ চাইছেন তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছেন, সেটি আমরা সবাই দেখেছি। আজ সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর ভেঙে যাওয়া মুসাপুর রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সোমবার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানের সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছে শিল্প উপদেষ্টা। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান শিল্প উপদেষ্টা। এই ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেমস গোল্ডম্যান। এর আগে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপ হাই কমিশনারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপদেষ্টা। ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ ১,১৬,৪৫,৫০০ টাকা ও বৈদেশিক মুদ্রা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয় সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি। সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটনে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 7 দিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। সোমবার দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এই ঘোষণা দেন তিনি। আমাদের অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক এই সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যৌথ বাহিনীর হাতে আটক পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে ছাড়িয়ে নিতে কক্সবাজার মডেল থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানের সমর্থক 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা 2:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পরিদর্শন করতে আসেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। মণিপুরের সংকটজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে 20 সেপ্টেম্বর তিনি বলেছিলেন, 900 কুকি মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। এই জঙ্গিরা 28 সেপ্টেম্বর নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। যতক্ষণ না ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই তথ্য 100% সঠিক করতে হবে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য নিয়ে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেওয়া হয়। পরে পোস্টটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।